ভেতরে ঢোকা যাবে না। আর এখান থেকে পুরো সিমলা শহরের ভিউটা পাচ্ছি। দেখো এদের থেকে খুব সাবধান। এইখানে কীরকমভাবে লোকজন দেখো গ্যাস সিলিন্ডার নিয়ে যায়। আমরা ক্যামেরা, পার্টস পাই, সানগ্লাস এগুলো সাবধানে রেখো। এই জল খাচ্ছিস? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস্টার অনি। আজকে আমার সিমলা কল্পা কিন্নর ব্লগের এই পর্বের ভিডিওতে তোমরা দেখতে পাবে কল্পা থেকে সিমলা অলমোস্ট 250 কিলোমিটার রাস্তা, অপরূপ সৌন্দর্যে ভরা আর অসাধারণ একটা কার জার্নির ভিডিও। আর তার সাথে থাকবে সিমলায় বাজেট ফ্রেন্ডলি হোটেলে থাকার অভিজ্ঞতা এবং সিমলা মাল রোড আর সিমলা কালীবাড়ির ভিডিও। তো তোমরা এই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এর মধ্যে যদি কিছু তোমাদের কোয়ারি থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টসে জানাতে পারো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। তো চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমরা এই হোটেলটায় আছি, গুডউইল হোটেল। এখান দিয়ে এন্ট্রি, কালকে এখান দিয়ে এন্ট্রি করে নিয়েছি। কালকে অন্ধকার ছিল বলে দেখাতে পারিনি তোমাদের। এখানটা পুরো কনজেস্টেড এরিয়া খুব, যেটা ওল্ড বাস স্ট্যান্ড এখানকার যে সিমলার, সেটা ধরে আমরা নিচে নামলাম। যেটা এখানে দেখো হোটেল প্রীত রয়েছে। এছাড়া এই রাস্তাটা নিচে নেমে যাচ্ছে আর এটা উপরে উঠে যাচ্ছে। এখান থেকে তোমরা স্কুটি, বাইক রেন্ট নিতে পারবে। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু পাহাড়ের ঢালে বেশ উঁচু নিচু, কোনো জায়গায় কোনো ট্যাক্সি বা ক্যাব যায় না, তো তোমাদের পায়ে হেঁটেই এটা আসতে হবে। আমরা চলে এলাম হচ্ছে গুডউইল ইন হোটেলে। এখানে এই দেখো রুমটা মোটামুটি বেশ ভালোই রয়েছে। এখানে একটা মিরর, টেবিল ফ্যান, আচ্ছা এখানে একটা আলমিরা টাইপ রয়েছে। এখানে একটা টুল রয়েছে, তার সাথে ব্ল্যাঙ্কেট, টাওয়েল, একটা সাবান দিয়েছে, দুটো পিলো। এখান থেকে রয়েছে একটা অল্প হিল ভিউ, মোটামুটি খুব বিশাল ভিউ নয়। আচ্ছা, আর এখানে রয়েছে একটা কেটেল, তার সাথে টিভি, আর এই হচ্ছে ওয়াশরুম। ওইদিকে আমাদের হোটেলটা গুডউইল ইন, ওখান থেকে আমরা এগিয়ে এলাম এইদিকে রাস্তা ধরে। এইদিকে হচ্ছে সিমলা যে পার্কিং কমপ্লেক্স, এখানে পুরো গাড়ি পার্কিং করা হয়। আর এই পেছন দিকে যে রাস্তাটা, যে দীনদয়াল যে হসপিটাল, সেটার রাস্তা। এখান থেকে সোজা নিচের দিকে চলে যাচ্ছে পার্কিং কমপ্লেক্সের দিকে, আর এই স্ট্রেট উপর দিয়ে রাস্তাটা যাচ্ছে সিমলা মাল রোডের দিকে। তো আলটিমেট এসে পৌঁছালাম এখানে চার্চের সামনে। ক্রাইস্ট চার্চ থেকে নিচে নামলাম, ওই যে উপরে দেখা যাচ্ছে চার্চ। এখানটায় লোয়ার মার্কেট যেটা, ওই দিক থেকে উঠেছিলাম আর এদিক দিয়ে নামলাম। এখন নিচে দিয়ে আবার নেমে ওল্ড বাস স্ট্যান্ডের রোড ধরে হোটেলে যাব। নতুনত্ব কেক অনেকগুলো রয়েছে। হেজেলনাট চোকো চিপস 120, এছাড়া এই দেখো সিল্ক পেস্ট্রি 130, কিটক্যাট পেস্ট্রি 130। খাবো হচ্ছে সিল্ক পেস্ট্রি 130 নিল। চলো টেস্ট করে দেখা যাক। এখানে দেখো এখন ডিনারের জন্য এই যে সেরি পাঞ্জাব ভেজ নন ভেজ, এখানে চিকেন মাছের সব রকম আইটেম পাওয়া যায়। এখান থেকে 220 টাকা প্লেট চিকেন উইংস নিয়ে নিলাম, আর তন্দুরি রুটি নিয়ে নেবো সাথে। তো এখন সকাল 9টা বাজে। হোটেল থেকে বেরিয়ে যাব ফার্স্টে সিমলা কালীবাড়ি, একদম ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। একটু পাহাড়ি রাস্তা বলে টাইম লাগবে। এখানে দেখো পুরো পার্কিং এরিয়াটা, পেছনে ফেলে এলাম ওল্ড বাস স্ট্যান্ড। এখান থেকে একটা রাইট টার্ন নিয়ে ওই উপরে উঠে সিমলা কালীবাড়ি পড়বে। তো চলো গিয়ে দেখি জায়গাটা কীরকম। তো আমাদের হোটেলটা হচ্ছে ওইদিকে, এখানে হেঁটে এলাম। এখানে যে রাজেশ টি স্টল, এখান থেকে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে ছিল রুটি আর তার সাথে সবজি, আর তার সাথে ব্রেড বাটার নিল শ্রেয়া, আর ছিল হচ্ছে আমাদের চা। তো সব নিয়ে 115 টাকা নিল। বাট এখানে ব্রেড বাটারটা খুব ভালো, মানে বাটারটা খুব পুরো একদম একটা দেয়। তো এখন চলো কালীবাড়ির দিকে এবার যাওয়া যাক। ওখান দিয়ে আমরা হেঁটে এলাম ওই জায়গাটা, হোটেল গুলমার্গ। আর এটা হচ্ছে দয়ানন্দ পাবলিক স্কুল। এখান থেকে এই সিঁড়ি দিয়ে উঠে এলাম। দেখো এখানে রেলওয়ে স্টেশন লেখা আছে, আর কালীবাড়ি গ্র্যান্ড হোটেল দ্য মল পুরোটাই এইদিকে। আমরা এখন উপর দিয়ে উঠবো।
এখানে পুরো রাস্তাগুলো এরকম আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। খাবারের দোকানের কোনো অভাব নেই, মোটামুটি সব জায়গাতেই সাফিসিয়েন্ট খাবার দোকান আছে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই পেয়ে যাবে। ওয়েদারটা ভালো বলে হাঁটতে অসুবিধা হচ্ছে না। তো দেখো এখানে আমরা উঠছি কালীবাড়িতে আস্তে আস্তে। এইখানে কীরকমভাবে লোকজন দেখো গ্যাস সিলিন্ডার নিয়ে যায়, আমরা এইটুকু যেতে হাঁপিয়ে যাচ্ছি, আর এখানে এরকম এজেড মানুষ দুটো সিলিন্ডার নিয়ে উপরে উঠছে। সত্যি খুব টাফ। এখান দিয়ে এখন মন্দিরে যাব। আলটিমেট পৌঁছেছি, ওই দেখো এই নিচে থেকে আমরা এলাম এতটা, এখন এই উপরে উঠবো। মন্দির এসে গেছি, নিচেই ট্যাপ থেকে নিয়ে টিপতে পারছে না। এখানে গ্লাস রাখা আছে, এখানে এই যে শু রাখার জায়গা। মিসা ওখানে বসে পড়েছে, এইখানটায় গিয়ে আমাদের যেতে হবে। এটা দেখো এখানে কিন্তু এই কালীবাড়িটা হচ্ছে বাঙালিদের, এই যে স্থাপিত 1823 সালে। তো এখান থেকে এটা রয়েছে শিবের মন্দির, আর এটা রয়েছে মেন কালীবাড়িটা। তো এখান থেকে পুরো চাতালটা রয়েছে। এখানে মেন প্রবলেম হচ্ছে যেটা, সেটা হচ্ছে প্রচুর চারদিকে কিন্তু বাদর ঘোরাফেরা করছে। তোমরা ক্যামেরা, পার্টস বা সানগ্লাস এগুলো সাবধানে রেখো। এখান থেকে দেখো একদম টপে এই কালীবাড়িটা, আর এদিকে ডাইনিং হল আর টি ক্যান্টিন রয়েছে, আর এদিকে হচ্ছে মেন কালী মন্দিরের এন্ট্রান্সটা। এই যে এখান থেকে, এইখান থেকে একটা দুর্দান্ত ভিউ। দেখো এই নিচ থেকেই আমরা উঠে এলাম, ওইটাই হচ্ছে ওই হোটেল গুলমার্গ। ওখান থেকে হেঁটে এইভাবে আমরা এলাম। পুরো এন্টায়ার পুরো ভিউটা যায় আছে সিমলা শহরের। তোমাদের ওই পাশটা একটু দেখিয়ে দিচ্ছি। রোদ্দুর আছে বলে আরও ভালো লাগছে। আর যখন উঠবে তখন কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দাদের একটু হেল্প নিয়ে নেবে, কারণ হচ্ছে ম্যাপে যেরকম দেখাচ্ছে অনেক সময় প্রবলেমে পড়তে হচ্ছে। এই দেখো, তো এই যে মন্দির ছেড়ে বেরোলাম, এখন আমরা যাব ম্যাল রোডের রাস্তাটা। এখানে বিভিন্ন পূজা সামগ্রী রাখা রয়েছে, আর কিছু গিফটের আইটেমও রয়েছে। তো এই দেখো এইসব জিনিসগুলো, এখান থেকে তোমরা পুজো দেওয়ার জন্য জিনিস নিতে পারো। এখন স্ট্রেট এই রাস্তা ধরে এগোবো। রোদ্দুর আছে তাই ফটো ভিডিওগুলো খুব ভালো আসছে, বাট আমাদের হাঁটতে হয়তো একটু কষ্ট হচ্ছে, কেননা অনেকটা এক একটা জায়গা খুব চড়াই রয়েছে। তো কিছুটা আসার পরই এখানে এসে পৌঁছালাম ব্যান্টেনি ক্যাসেলের সামনে। এ দেখো, এটা একটা পুরনো দুর্গ টাইপের, দারুণ দেখতে বিল্ডিংটা। আর এই স্ট্রেট রাস্তাটা চলে যাচ্ছে ম্যাল রোডের দিকে। দেখো এদের থেকে খুব সাবধান, যে কোনো সময় মোবাইল ব্যাগ নিয়ে চলে যেতে পারে। আর এইখানে দেখো জল খাচ্ছে কেমন। এই জল খাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ। আর এইখানে এই ক্যাসেলটার সামনে আছি, দুর্দান্ত বেশ, কিন্তু এখন বন্ধ রয়েছে, এখানে ভেতরে ঢোকা যাবে না। আর এখান থেকে পুরো সিমলা শহরের ভিউটা পাচ্ছি। ক্যাসেলটা থেকে আসার পর এখানে যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এটা বিএসএনএল অফিস, যে কাস্টমার সার্ভিস সেন্টার। আর এখানে তোমরা পেয়ে যাবে 24 আওয়ার্স এটিএম ইউকো ব্যাংকের। তো এই রাস্তাটা দিয়ে এলে এটিএম যদি না পাও কোথাও, তাহলে এখানে পেয়ে যেতে পারো। সেই জন্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা কিছু ভিডিও করছিলাম, তো সবচেয়ে হাসির ব্যাপার হলো ভিডিওটা করার টাইম পাচ্ছি না, কেননা এত চারদিকে বাদর ঘুরে বেড়াচ্ছে, যে কোনো সময় কিন্তু মানে এগুলো তুলে নিয়ে চলে যেতে পারে। আর সেগুলো দেখার জন্য আর কেউ নেই, নিজে দেয় তার জন্য রেসপন্সিবল। এটা হচ্ছে হিমাচল প্রদেশ ইউনিভার্সিটি। এখান থেকে দেখো এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, অনেক পুরনো বিল্ডিং। তো এখান থেকে সবাই যে স্টুডেন্টরা যাতায়াত করে কিন্তু এইভাবেই। এই জন্য নিচে সিঁড়ি আছে, প্রতিটা ধাপে একটা করে সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে উপরে উঠে এরকমভাবে কলেজে আসতে হয়। কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। তো হাঁটতে হাঁটতে খুব সহজে চলে এলাম এই যে মাল রোড। মাল রোডে দেখো এখানে সব কিছু রয়েছে, এইচপি, স্টেট কর্পোরেশন ব্যাংক, এসবিআই, এইচডিএফসি, আইডিএফসি, না এটা আইডিবিআই, তারপর এলআইসি,
মাল রোডটা এখানে খুব ফেমাস জায়গা, আর এখানে যে জায়গাটা রয়েছে মানে এখানে বসেই তোমাদের 4-5 ঘন্টা মতো কেটে যাবে। আর রোদ ঝলমলে ওয়েদার বলে খুব সুন্দর লাগছে। দেখো চারপাশে এখানে পুরো জায়গা তো এখানে দেখো এইটা হচ্ছে মেন মোড়টা, এদিক থেকে একটা রাস্তা চলে যাচ্ছে স্ট্রেট, আর এদিক থেকে আর একটা রাস্তা চলে যাচ্ছে। তো আমরা এখন স্ট্রেট চার্চের দিকে যাব। তো এখানে মোটামুটি সকাল বিকাল সবসময় তোমরা লোক পেয়ে যাবে। কালকে এই রাস্তাটা দিয়ে এসেছিলাম এখান দিয়ে হেঁটে অনেকটা উপরে। আর এখানে বিভিন্ন যারা ক্যাব ড্রাইভার বা আছে এখানকার লোকাল সাইট সিনের জন্য অফার করবে, তো তোমরা চাইলে নিতে পারো বা হোটেল থেকেও বুকিং করে নিতে পারো। তো এখানে দেখো এই জায়গাটা এসে একটু রেস্ট নিচ্ছি। এখানে প্রচুর ফরেনারও দেখতে পাবে, আর এখানে লোকজন দেখো কীভাবে কষ্ট করে নিয়ে যায়। এত বড় এই ক্যাবিনেটটাকে এবং পিঠে করে নিয়ে যাচ্ছে, যেটা আমাদের পক্ষে কিন্তু অনেকটাই কষ্টদায়ক। তো যেহেতু পাহাড়ি লোকজন এইভাবেই এরা জীবিকা নির্বাহ করে। তো এখন এই সিমলা ম্যাল রোডের এই রাস্তাটায় এখানে বেশ ফাঁকা পেলাম, গাছগাছালিতে ভরা। ওখানটা একটু ছাওয়া আছে বলে বসে আছি। আর ওই দিকে দেখো ক্রাইস্ট চার্চটা দেখা যাচ্ছে, ওখানটায় যাব। এখানটা বেশ এমনি বসে থাকতে থাকতেই টাইম কেটে যায়। অ্যাকচুয়ালি আমাদের হোটেলটা হচ্ছে এই নিচে দিয়ে হেঁটে গিয়ে মোটামুটি প্রায় 1 কিলোমিটার মতো এখান থেকে। দেখো এই সিমলা মাল রোডে এখন ঘুরছি। জায়গাটা যে কোনো মাল রোড জায়গাটা, মানালি, সিমলা বা আমাদের গ্যাংটক, এই জায়গাগুলো সত্যি বেশ দারুণ লাগে। আর দেখতে একটা বেশ ফরেন টাইপের লাগে, পাথর পাতা রাস্তা, তার সাথে এরকম এন্টায়ার পুরো ভিউটা পাওয়া যায়। পেছনে রয়েছে একটা পুলিশের গাড়ি, পুলিশের গাড়িটাও দেখতে যেন মনে হচ্ছে ফরেনের কোনো কান্ট্রির যে পুলিশের গাড়ি হয়। তো এই সামনে দেখা যাচ্ছে চার্চ, ওখানটা আমরা যাব। দেখি চার্চ এখন খোলা আছে কি না। সন্ধেবেলায় তো খোলা থাকে মোটামুটি, এখন দেখি ওখানে গিয়ে একটু ফটো ভিডিও আমরা করে নেব। মোটামুটি এখন 11:30 মতো বাজে। 1টা নাগাদ আমরা লাঞ্চ করে আবার হোটেলে যাব, দিয়ে বিকালে আবার আসবো। দেখো এরকম ঘোড়ায় করে চড়ানো হয় এই জায়গাটায়। আর এইখানেই সামনে রয়েছে যে চার্চটা, এইখানে অটল বিহারী একটা স্ট্যাচু রয়েছে। আলটিমেট সেই পপুলার জায়গার সামনে ক্রাইস্ট চার্চ। তো মাল রোডের ওই একদম এন্ড পয়েন্ট থেকে হেঁটে এসে আমরা এই জায়গাটায় এলাম। এখানটায় দেখো এই যে পুরো একদম চার্চের সামনে দাঁড়িয়ে আছি। ভেতরটা তো গেলাম, ভেতরটা ফটো আর ভিডিও তোলা যাবে না। আর এখানে তোমাদের বসার জায়গা আছে, এখানে তোমরা বসতে পারো। আর বিভিন্ন দিকে ডিরেকশন দেওয়া আছে কোথায় কি যাচ্ছে না যাচ্ছে। এই যে এটা হচ্ছে এন্ট্রান্সটা। বাইরে থেকেই তোমাদেরকে যেটুকু দেখিয়ে দেওয়া যায়, এর থেকে বেশি যাওয়া যাবে না ভিডিও করার জন্য। আর এখানে দেখো লেখা আছে যে চার্চ অফ নর্থ ইন্ডিয়া, ক্রাইস্ট চার্চ সিমলা। এখানে আছে ইউএস ক্লাব, বাঁদিকে গেলে রানী ঝাঁসি পার্ক, আর হচ্ছে স্ক্যান্ডেল পয়েন্ট। তো বন্ধুরা, এবার এখান থেকে আমরা যাব এখানকার সবচেয়ে উচ্চতম হনুমান মন্দির ঝাকু টেম্পেলে। তো সেটা রোপওয়েতে যাব না পায়ে হেঁটে যাব তার ডিটেলস ভিডিও নেক্সট ভিডিওতে তোমাদের শেয়ার করব। আর তার সাথে থাকবে এখানকার টিবেটিয়ান মার্কেট, লোয়ার বাজার, তার ভিডিও, যেখানে তোমরা পুরো ডিটেলস ভিডিও পেয়ে যাবে কোথায় কীরকম জিনিসের দাম। আর সাথে থাকবে রাত্রিরের টয় ট্রেন জার্নি। তো চলো নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।